আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার মনে হয় যে আসিফ মাহমুদ উপদেষ্টা উনি বিরক্ত হচ্ছেন আর কি। তামিম ইকবালের পাশে ইশরাক হোসেনকে উনি দেখছেন এবং এইটাই হচ্ছে যে বিরক্তের কারণ আর কি। কারণ আমরা চাচ্ছিলাম যে বিসিবিতে অলরেডি বেশ অনেকগুলি বোর্ডের সদস্য আছে যারা আওয়ামীপন্থী আর কি। তো এই বোর্ডটাকে রেখে দিছে, এটা তো আসলে ভুল। আসিফ মাহমুদের আসলে বাবার যে লিঙ্ক আছে আওয়ামী লীগের, ওনার মতো বিতর্কিত ভাই উপদেষ্টা তো বাংলাদেশে নাই। এই ডক্টর ইউনূসের কোনো উপদেষ্টার বিরুদ্ধে এরকম একাধিক যে এপিএস পিএস শত শত কোটি টাকা ইনকাম করছে, ওনাদের কথা হচ্ছে যে প্রমাণ নাই তো কি, এগুলি সব বাতিল। ভাই, এই সরকার চলে গেলে তো বিপদে পড়তে পারেন আপনারা। এবং দেখেন, উনি তামিম ইকবালের পাশে ইশরাক হোসেন বলেছে যে যদি বুলবুলকে নিয়ে আসিফ মাহমুদ নানা রকমের ষড়যন্ত্র করতেছে এবং এগুলা যদি ঠিকঠাক না হয়, হস্তক্ষেপ, চরমভাবে হস্তক্ষেপ করতেছে। তার তো অভ্যাস, আসিফ মাহমুদ চুপচাপ বসে থাকতে পারে না। আসিফ মাহমুদের কথা শুনেছি আমি ওই যমুনা টেলিভিশনে, উনি বলতেছেন যে প্রয়োজনে আইসিসিতে যাক, এই যাক সেই যাক। ভাই, এগুলি করবে না বলেই তো বাংলাদেশের মধ্যে আছে। আইসিসিতে গেলে কি বোঝেন যে তারা কি করতে পারে জিনিসটা? যখন 5ই আগস্ট বা 8ই আগস্ট ফ্যাসিস্ট চলে গেল, তো তখনই তো ডক্টর ইউনূসের সরকার, আপনারাই যেতে পারতেন। আপনারা তো ওই পালছেন আর কি, যেই বোর্ড সদস্য যেগুলি ছিল আওয়ামী লীগের, এদেরকে পালছেন। এখন নানা জনের নামে নানা রকমের দুর্নীতির অভিযোগ আসে এবং ফারুক আহমেদকেও আপনারা রাখতে পারেন নাই। এই আমি ঘনিষ্ঠ যেই সংশ্লিষ্ট যারা দুর্নীতিবাদ যেই বোর্ড সদস্য যারা আছে, ফারুক আহমেদ একাধিকবারে উনি এসে বলছেন প্রেসিডেন্ট হিসেবে বিসিবির, ওনাকে কাজ করতে দেন নাই, ওনাকে সরাই দিয়ে আমি এই রিলেটেড ভিডিও বানাইছি। এখানে আসিফ মাহমুদ কি পরিমাণ বিতর্ক সৃষ্টি করেছিল, এটা সপ্তাহ 10 আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এটা আপনারা যারা দেখেন নাই দেখবেন। তো একটা এশিয়া কাপ ইভেন্ট হচ্ছে ওখানে, সেখানে জয় বাংলা স্লোগান ওখানে দিচ্ছে মানুষজন, সেগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আওয়ামীপন্থী লোকজন তারা আমাদের দলের সাথেও ওখানে আছে, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে যে বিএনপিকে নিয়ে। তো আমরা তো শঙ্কিত যে আসিফ মাহমুদরা এখনও তো উপদেষ্টা পদে আছে, তাদের রিজাইন করে চলে যাওয়ার কথা, তো তারা যাচ্ছে না। তো তারা যদি এই ন্যাশনাল ইলেকশনেও যদি থাকে, মানুষ তো ভাই আতঙ্কিত। এই আসিফ মাহমুদকে আমি ভিডিও বানাইনি, আমি চুপচাপ ছিলাম যে মনে হয় ঠিকঠাক হয়ে গেছে। তো তামিম ইকবাল একটা তো সমর্থন তার লাগবে, এটা রাজনৈতিক সমর্থন, যে এখানে বিএনপি কারচুপি করতেছে তা না। বিএনপি চাচ্ছে যে একটা ফেয়ার ইলেকশন হয়, এখানে জামাতে ইসলামীর লোকজনও থাকবে। রাজনৈতিক পিছনে যদি সিল থাকে, তাহলে এটা তো করার কিছু নাই। তামিম ইকবাল তো কোনোদিন খেলা চলাকালীন অবস্থায় কখনো বিএনপি করে নাই বা আওয়ামী লীগ করে নাই। তো এই লোকটাকে আবার আপনি বিতর্কিত করতেছেন কেন? বলা হচ্ছে যে একটা রাজনৈতিক ব্যানারকে সাথে নিয়ে তামিম ইকবালকে সামনে রেখে পিছনে রাজনৈতিক, এগুলি কি ভাই? এগুলো তো পছন্দ না। তামিম ইকবাল কি একটা শেল্টার পেতে পারে না? আপনাদের কাছে তো শেল্টার পাচ্ছে না। আসিফ মাহমুদ আপনার কাছে গিয়ে তামিম ইকবাল মনে হচ্ছে যে ডিপ্রাইভড হচ্ছে। আপনি ওই বুলবুলকে নিয়ে, আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে, ফারুক আহমেদকে নিয়ে আবারও একটা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছেন এবং আমরা বিসিবিতে ইলেকশনের পরিবর্তে সিলেকশন হবে, এটা আমরা সন্দেহ করতেছি। তার যে আসিফ মাহমুদ আপনারা কথাবার্তা এগুলো ঠিকঠাক করেন, চরম বিতর্কিত উপদেষ্টা। ডক্টর ইউনূসের ব্লেসিং এবং বিএনপি আপনাকে হয়তো অ্যাকসেপ্ট করে নিছে। আপনারা ওই 36শে জুলাই কোনো অভ্যুত্থানে আপনার একটা রোল টোল ছিল, এই কারণে বিএনপি হয়তো কিছু করে না। আমরা দেখছি যে ইশরাক হোসেনকে আপনি সিটি কর্পোরেশন মেয়রের মধ্যে ওই কি নাজেহালটা করছেন আর কি। আপনার ব্যাপারটা এরকম যে আপনি সরকার, আপনার প্রচণ্ড হেডম আছে এবং এই আপনার হেডমটা আপনি ইশরাক হোসেনের উপরেও প্রয়োগ করেছেন। আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আপনার বিতর্কিত একটা মানুষকে নিয়োগ দিয়ে নানা রকম বিতর্ক করেছেন এবং অনেক অর্থ কেলেঙ্কারি আছে আপনার নামে। তার যে বিসিবিটা একটু ছেড়ে দেন ভাই, একটু দয়া করে আপনারা একটু বিসিবিটাকে ছেড়ে দেন। একটা ফেয়ার ইলেকশন হোক। ফেয়ার ইলেকশনে যদি তামিম ইকবাল হয় বা আমিনুল ইসলাম হয় বা ওই এগুলা যে কেউ হোক, আমরা মনে হয় যে মেনে নিব। বাট আপনি নাকটা, আপনার লম্বা নাক ভাই, আপনি নাকটা একটু সামাল দেন, নাক ঢোকায়েন না বিসিবির মধ্যে। তো বন্ধুরা, আসিফ মাহমুদের একটা লম্বা নাক বিসিবির মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। তো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।